আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নতুন আরেক পর্বে। তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট দিয়েছিলাম। প্রথম পার্টে আমরা দ্বিতীয় অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করছি, দেন হচ্ছে দুটা প্রমাণ আমরা করছিলাম। তো আজকে দ্বিতীয় পার্টে আমরা আর কয়েকটা প্রমাণ করাবো, আর দুই তিনটা প্রমাণ করার পর হচ্ছে আমরা ম্যাথ করাবো। ওকে, তো ভিডিওটা যদি প্রমাণগুলো করতে যদি একটু লং হয়ে যায় তাহলে আমরা তৃতীয় পার্টের মধ্যে আমরা ম্যাথ করাবো এবং ম্যাথ কমপ্লিট করে আমরা দ্বিতীয় অধ্যায়টা ক্লোজ করে দেবো। ওকে, তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা বা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকেও ফলো দিয়ে রাখবা, যেন পার্ট বাই পার্ট যখন আমরা ভিডিও ছাড়বো ভিডিওগুলো তোমরা সাথে সাথেই পেয়ে যাও। ওকে, তো দেখো বেশি কথা না বলে আমরা শুরু করে দিই। তো এই যে এখানে প্রমাণগুলো যে রয়েছে এই প্রমাণগুলাই আমি তোমাদের বেসিক দেওয়ার পর এটা হচ্ছে আমি প্রথমটা এবং দ্বিতীয় প্রমাণটা আমি করাইছিলাম তোমাদের। এখন আমরা এই 3 নম্বর প্রমাণটা করব। ওকে, এই 3 নম্বর প্রমাণটা এখন আমরা করব, দেন 4 নাম্বারটা করব। যদি সময় হয় এই বাকি কয়েকটা করে দিয়ে দ্বিতীয় পার্টটা আমরা ক্লোজ করব। তৃতীয় পার্টের মধ্যে ম্যাথ করা দিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়টা ক্লোজ করে তৃতীয় অধ্যায়ে চলে যাব। আশা করি তোমরা অবশ্যই আমার সাথে থাকবা, ফ্রিতে ভালো কিছু বুঝতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আমরা একটা গামার সূত্র পড়ছিলাম, তোমাদের সূত্রগুলো কিন্তু সুন্দর করে লিখে দিয়েছিলাম আর বারবার বলছিলাম যে সূত্রগুলো একটু মাথায় রাখবা আর প্রতীকগুলো চিনবা। তো সেই গামার সূত্র থেকে আমরা এটা শুরু করব। শুরুটা কি হবে? গামার সূত্র দিয়ে আমরা কি লিখবো? আমরা জানি কি জানি, গামার সূত্র জানি, গামা ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড ভি। গামার সূত্র আমি লিখে দিয়েছিলাম, কিন্তু তোমরা যারা নোট করছো দেখো, খাতা উল্টিয়ে দেখো, আমি এটা একটু আগে লিখে দিয়েছিলাম। গামা ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড ভি। গামা ইকুয়াল কি? ডাব্লিউ ডিভাইডেড ভি। আর চিত্রের মাধ্যমে তোমাদের দেখো, চিত্রটা যদি আবার আমি একটু সাইডে লিখি, এখানে বোঝাই দিলে হয়তো রে। যাই হোক, আমি চিত্রটা দেখো আবার লিখি। চিত্রটা আমার এমন ছিল, এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে আমাদের পানি, এটা হচ্ছে বায়ু, এটা ছিল ডাব্লিউএস, ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউএ। ওকে, এটা ছিল বিএস, ভিবি, বিএ। তার মধ্যে প্রথম স্তরটা হচ্ছে আমাদের বাতাসের স্তর, এটা খুব নগণ্য, এটা আমাদের ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে যদি আমরা মোট আয়তন বের করতে কি করছিলাম? ভি ইকুয়াল ভিএস এবং ভিবিটা কি করছিলাম? যোগ করছিলাম। সেম ভাবে আমরা যদি মোট ওজনটা বের করতে যাই তাহলে কি করব? এই নগণ্য মানটা আমরা নেব না, আমরা নেব ডাব্লিউএস প্লাস ডাব্লিউ, এই দুইটা জিনিস যোগ করে নিব। তো সেম ভাবে দেখো, এখানে আমাদের ডাব্লিউ ইকুয়াল আমরা কি লিখতে পারি? এই ডাব্লিউএস প্লাস ডাব্লিউটা লিখতে পারি না? অবশ্যই পারি, সেই জিনিসটা এখানে লিখবো। কি লিখবো? ডাব্লিউএস প্লাস কি ডাব্লিউ ডিভাইডেড সেম ভাবে ভি ইকুয়াল আমরা কি লিখতে পারি? ভিএস ইকুয়াল ভিএস প্লাস ভিবি। এই জিনিসটা কই থেকে পাইলাম? এই আমাদের যে চিত্র একটা পড়েছিলাম সেখান থেকে। ওকে, আই হোপ ক্লিয়ার, বুঝতে পারছো। তো এখন আমরা কি লিখবো? এই যে ডাব্লিউএসটা রয়েছে এখান থেকে ডাব্লিউএসটা আমরা কি করব? কমন নেব। দেখো এখানে ডাব্লিউএসটা কমন নিলে থেকে 1, আর এখানে কিন্তু আমাদের ডাব্লিউএসটা নেই, সে কারণে আমরা কি করব? দেখো তোমাদের লিখে দেই আগে, তারপর তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। ডাব্লিউ ডিভাইডেড কি আসবে? ডাব্লিউএস
বলবা যে ভাইয়া এখানে তো কমন নেওয়া যায় না, তাহলে এই জিনিসটা কেন লিখলাম? দেখো এই জিনিসটা থেকে আমরা আবার এই জিনিসটা আনতে পারি। কিভাবে তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমরা কি লিখছিলাম যে এখানে দেখো WS1 প্লাস WW ডিভাইডেড WS। দেখো এই জিনিসটা তোমরা গুণ করে দাও, WSটা 1 এর সাথে গুণ করলে কি আসে, WS আসে, প্লাস প্লাস WSটা এখানে রাখো, ইন্টু হচ্ছে WW ডিভাইডেড WS। তাহলে এই দেখো এই WS যদি কাটাটা, তাহলে থেকে আমাদের কি এই WS প্লাস WS প্লাস কি থাকে W। তো দেখো এই লাইন থেকে যদি এই লাইনটা আসতে পারে, অর্থাৎ এই লাইনটা আসতে পারে, এই লাইন থেকে এই লাইনটাতে আসতে পারে, তাহলে এই লাইন সমান আমরা এই লাইনটা লিখতে পারি না, এই লাইনটা লিখতে পারি না? অবশ্যই পারি। আই হোপ বুঝতে পারছো। ওকে, সময়ের যেহেতু সংকট, আমি আর বিস্তারিত দেখতেছি না। তোমরা যদি না বুঝো আরেকবার একটু ভিডিওটা ব্যাক দিয়ে তোমরা দেখে নাও, বুঝতে পারবা ইনশাল্লাহ, বুঝতে পারবা। সেম ভাবে আমরা এখানে আবার কি করব, এই ভিএসটা কমন নেব, এই ভিএসটা কমন নেব, তাহলে কি থাকে 1 প্লাস সেম ভাবে ওইখানের মতো আমাদের কি থাকবে, ভিবি ডিভাইডেড ভিএস, এটা থাকবে। ওকে, দেন কি করব, এখন আমাদের কাজ হচ্ছে, ওয়েট 1 মিনিট, এখন একটা বিষয় লক্ষ্য করো, তোমরা এগুলো সাইড নোট দিতে পারো। সাথে সাথে তোমাদের একটা সূত্র দিছিলাম, ডাব্লিউ ইকুয়াল, ডাব্লুর একটা সূত্র দিছিলাম, কি সূত্র, WW ডিভাইডেড WS, WW ডিভাইডেড WS, ডাব্লু সূত্র কি দিছি, WW ডিভাইডেড WS। যারা নোট করছো খাতা একটু উল্টিয়ে দেখো, এখানে রয়েছে সেই সূত্রটা। আরেকটা সূত্র আমরা শুরুতে দিয়েছিলাম, পরোসিটির সূত্র, সরি পরোসিটি না, এটা হচ্ছে আমাদের কি বলে, ভয়েড রেশিও সূত্র। ভয়েড রেশিও সূত্র ই ইকুয়াল কি ছিল, এই ভিবি ডিভাইডেড ভিএস, অর্থাৎ ভয়েডের আয়তনের সাথে কঠিন অংশের আয়তনের অনুপাত, সেটা হচ্ছে পরোসিটি। এই জন্য সূত্র দিয়েছিলাম তোমাদের। কেন বারবার আমি বলছিলাম যে সূত্রগুলো একটা মাথায় রাখো, বুঝছো? এই সূত্রগুলো এখন আমাদের এখানে রাখতেছে। ডাব্লিউ সূত্র কি ছিল, WW WS, তাহলে WS এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডাব্লু, অর্থাৎ এখানে আমরা এটা যদি ঠিক রাখি, WS 1 প্লাস কি আসতে আসছে আমাদের ডাব্লু। কেন ডাব্লু লিখলাম, ডাব্লু সূত্র আমাদের WW WS, এখানে পরিবর্তে আমরা এটা লিখলাম। ওকে, ডিভাইডেড সেম ভাবে এসটা ঠিক রাখলাম, 1 প্লাস ভিএস ডিভাইডেড WW ডিভাইডেড WS এর ডাব্লু কেন বলতেছি রে, ভিবি ডিভাইডেড ভিএস এর সূত্রটা আমাদের কি, ইকুয়াল যেহেতু ভিবি ডিভাইডেড ভিএস, তো ভিবি ডিভাইডেড ভিএস পরিবর্তে আমরা এখানে ই লিখতে পারি। এতটুকু বুঝতে পারছো কিনা জানাও আমাকে। আমরা এখন পরের ধাপে চলে যাব। তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে যে তোমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবা যে শুষ্ক অবস্থায় আমাদের এই ডাব্লুর মানটা 0 হয়। শুষ্ক অবস্থায় কি হয়, ডাব্লুর মান 0 হয়, নিচে লিখিয়ে দেবা, শুষ্ক অবস্থায় ডাব্লু ইকুয়াল 0। তাহলে দেখো আমি এইগুলা মিশাই দিই, এগুলা কি করি এখন মিশাই দিই। তোমরা ম্যাথ যখন করবা এই সাইড নোটগুলো দিবা, অবশ্যই দিবা, দিলে তোমাদের মাস্টার যখন বুঝতে পারবে তখন তোমাদের মার্কও ভালো দেবে। তো শুষ্ক অবস্থায় আমাদের ডাব্লুর মান 0, তাহলে এখানে 0 আমরা বসাই দিই। তোমরা নিচে লিখলে একবার, আমি একটু সাইডে লিখতেছি জায়গার জন্য। তাহলে আমাদের কি ছিল, গামা ইকুয়াল WS 1 প্লাস ডাব্লুর মান আমাদের কি আসলো 0। শুষ্ক অবস্থায় ডাব্লুর মান 0, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রমাণ করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের লাগবে। ডাব্লুর মান আমাদের 0 বসে দিলাম। দেন নিচে কি আমাদের
ভিএস ইন্টু 1 প্লাস ই, ভিএস ইন্টু 1 প্লাস ই। তো দেখো গামার একটা তোমাদের সূত্র দিয়েছিলাম, গামার সূত্র দিয়েছিলাম, এই গামার সূত্র আমাদের একটা ছিল, গামার সূত্র কি ছিল, গামা ইকুয়াল আমাদের কি ছিল, ডাব্লিউ ডিভাইডেড ভি। গামার সূত্র এটা ছিল না, গামার সূত্র তোমাদের কি ছিল, ডাব্লিউ ডিভাইডেড ভি। তো দেখো এখানে যদি আমি গামা এস নেই, এখানেও একটা আমরা এস দেবো, এখানেও একটা এস দেবো। আবার যদি এখানে আমাদের গামা ডি নেই, গামা ডাব্লিউ নেই, এখানেও আমরা ডাব্লিউ ডাব্লিউ দেবো, এখানে আমরা ভি ডাব্লিউ দেবো। গামা ছিল সেটা আমরা ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ এস লিখছি, এস দিয়েছি সবগুলোতে একটা করে এস লাগাই দিয়েছি, ভি ডাব্লিউ দিয়েছি সবগুলো ডাব্লিউ লাগাই দিয়েছি। তাহলে দেখো তো এই যে আমাদের গামা এস যখন হবে, তাহলে ডাব্লিউ এস ডিভাইডেড ডাব্লিউ, সরি হ্যাঁ, ডাব্লিউ এস ডিভাইডেড কি আসবে, ভি এসটা যখন আসবে, তাহলে দেখো তো এই ডাব্লিউ এস ডিভাইডেড ভি এসটা আমাদের এখানে মিলে গেছে। তাহলে এর পরিবর্তে আমরা গামা এসটা লিখতে পারি না, এখানে কি লিখতে পারি, গামা এস লিখতে পারি। ওকে, বুঝতে পারছো? দেন হচ্ছে আমরা কি করব, গুণের ক্ষেত্রে রাখলাম 1 ডিভাইডেড 1 প্লাস ই। আমাদের প্রমাণটা কিন্তু শেষের দিকে, জাস্ট আর একটু জিনিস দেখে নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস কি, তোমরা দেখো তোমাদের আরেকটা জি এর সূত্র দিয়েছিলাম, তোমাদের আরেকটা জি এর সূত্র দিয়েছিলাম, জি ইকুয়াল গামা এস ডিভাইডেড গামা ডাব্লিউ, এবং এই জি এর সূত্রটা তোমাদের একটু মাথা রাখতে বলছিলাম। তো দেখো এই জি এর সূত্রটা হচ্ছে আমাদের কি, গামা এস ডিভাইডেড গামা ডাব্লিউ। তাহলে দেখো তো এটা যদি আমরা আর গুণ করি, নিচে আমাদের 1 রয়েছে না, নিচে আমাদের কি আসতেছে, গামা এস ইকুয়াল, এদিকে গুণ করলে আর গুণ করলে কি আসছে, জি গামা ডাব্লিউ। তাহলে দেখো তো এই গামা এস এর পরিবর্তে আমরা জি গামা ডাব্লিউটা এখানে লিখতে পারি না, লিখতে পারি কি না বলো? এই যে আমাদের গামা স্টার রয়েছে, গামা স্টার পরিবর্তে আমরা এটি লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে গামা এর পরিবর্তে কি লিখবো আমরা, জি গামা ডাব্লিউ ডিভাইডেড আমাদের কি 1 প্লাস ই। এইটাই ছিল আমাদের 3 নম্বর প্রমাণ। পাইছো কি 3 নম্বর প্রমাণ, প্রুফ। আর এইগুলো জিনিস তোমার সাইড নোট দিয়ে রাখবা। ওকে, তো আই হোপ ক্লিয়ার, বুঝতে পারছো, না বোঝার কিছু নেই। যদি একটু বুঝতে কষ্ট হয় তোমরা আরেকবার ভিডিওটা দেখে নিবা, তাহলে আমি মনে করি তোমরা একেবারে ভালোভাবে বুঝতে পারবে। তো আমাদের 1 2 3 কমপ্লিট। এখন আমরা 4 নম্বর প্রমাণটা করব। ওকে, তো 4 নম্বর প্রমাণটা দেখো, 4 নম্বর প্রমাণটা শুরুতে আমরা কি দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আমরা যে একটা পরশিটির সূত্র পড়ছিলাম, সরি পরশিটি না, আমরা যে একটা, এইটা হচ্ছে কি, এখানে এটা হচ্ছে আমাদের ভয়েড রেশিও। তো ভয়েড রেশিওর আমরা যে একটা সূত্র পড়ছিলাম সেটা দিয়ে শুরু করব। ওকে, তো তোমরা আমি বারবার বলবো যে ফার্স্ট পার্টে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বেসিক নিয়ে আলোচনা করছি, এই বেসিকগুলো তোমরা দেখে আসবা। বেসিকগুলো এই আমাদের যে প্রতীকগুলো রয়েছে, এগুলো কোনটার নাম কি, কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এগুলো বেসিকগুলো যদি ঠিক থাকে তোমাদের প্রমাণ খুব ইজি হয়ে যাবে। তো আমি তোমাদের বলবো যারা প্রথম পার্ট দেখোনি, অবশ্যই প্রথম পার্টটা দেখে আসবে, তাহলে প্রমাণগুলো তোমার খুব সহজে মনে রাখতে পারবা। ওকে, খুব সহজেই বুঝতে পারবা। তো এখন আমরা 4 নম্বর প্রমাণটা করব, যে ই ইকুয়াল ডাব্লিউ জি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো শুরুতে আমরা কি করব, যে আমরা জানি দিয়ে কী করবো, এই আমাদের ইটা হচ্ছে ভয়েড রেশিওর সূত্র ফেলাবো। তো ই হচ্ছে আমাদের কি, ভয়েড রেশিও সূত্রটা হচ্ছে আমাদের ভিভি ডিভাইডেড ভিএস, অর্থাৎ ভয়েড অংশের আয়তন আর হচ্ছে আমাদের কঠিন অংশের আয়তনের অনুপাতটা হচ্ছে আমাদের ভয়েড রেশিও। তো এটা ছিল আমাদের ভয়েড রেশিওর সূত্র।
তো এখন আমরা প্রমাণ করার ক্ষেত্রে একটা জিনিস এখানে নেব, সেটা কি? সেটা হচ্ছে আমাদের VW ডিভাইডেড VW। দেখো তো এখানে যদি আমরা এই জিনিসটা কাটাকাটি করি, এখানে যদি কাটাকাটি করি তাহলে কি আসে? 1 আসে। তো এই 1 দ্বারা আমাদের এই ভি ডিভাইডেড ভিএসটাকে যদি গুণ করি, আমাদের ভিভি ডিভাইডেড ভিএসই থাকে। তাহলে সেক্ষেত্রে দেখো তো আমরা এই জিনিসটা নিতে পারি কি না, আগে বলো নিতে পারি কি না। আর এই জিনিসটা কেন নিলাম? কারণ হচ্ছে আমাদের এই প্রমাণটা করতে গেলে অনেক কিছু আমাদের এখানে নিতে হবে। তো সেগুলা কেন নিলাম তার উত্তর হচ্ছে যে এইখানে আমাদের প্রমাণ করতে গিয়ে জিনিসটা নেওয়া লাগতেছে, জন্য আমরা নিতেছি। ওকে, তো আশা করি তোমরা এই কেনর উত্তর পেয়ে গেছো। তো সাইড নোট দিয়ে তোমরা লিখতে পারো যে VW ডিভাইডেড VW নিলাম কি জন্য? প্রুফ করার ক্ষেত্রে, প্রমাণের জন্য তোমরা এইভাবে সাইড নোট দিতে পারো। না দিলেও মাস্টার এমনিতেই বুঝে নেবে, সমস্যা নেই। তো দেখো আমি খুব সহজেই তোমাদের বিষয়গুলা বোঝাই দেওয়ার ট্রাই করতেছি। আশা করি তোমরা একটু মনোযোগী হবা, তাহলে খুব সহজেই বুঝতে পারবা। ওকে, তো এখন আমরা কি করব? এখন এই জিনিসটাকে একটু সাজাই নেব আমরা। কিভাবে? এইখানে আমাদের ভিটা রাখলাম, এইখানে যে আমাদের VWটা রয়েছে এইটা এইখানে আনবো, আর ভিএসটাকে এইখানে নিয়ে যাব। ওকে, তো এই VWটাকে এইখানে আনলাম, আর ভিএসটাকে এদিকে ট্রান্সফার করে দিলাম। এই ভিএসটাকে এইখানে ট্রান্সফার করে দিলাম। ওকে, ট্রান্সফার করে দেওয়ার পর এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে একটা বিষয় লক্ষ্য করো, আমরা সম্পৃক্ততার মাত্রা বা হচ্ছে ওটাকে কি বলছিলাম, ডিগ্রি অফ স্যাচুরেশন, ওটাকে আমাদের SR দ্বারা প্রকাশ করা হয়। এর সূত্র আমরা কি পড়ছিলাম ভাইয়া? এর সূত্র একটা আমরা দিয়েছিলাম, তোমরা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে আসবে, ওখানে আমাদের বেসিক আলোচনা করছি, দেন ওখানে অনেক সূত্র দিয়েছিলাম, ওগুলো দেখে আসবা। তাহলে যে এখানে আমরা কী সূত্র লিখতেছি এগুলো বুঝতে পারবে না। ওকে, তো তোমরা যারা প্রথম পার্টটা দেখো নি, অবশ্যই প্রথম পার্টটা দেখে আসবা। তো এই আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশনের সূত্রটা ছিল আমাদের VW ডিভাইডেড VV। কী সূত্র ছিল? VW ডিভাইডেড VV। তো এই জিনিসটাকে যদি আমরা একটু উল্টায় নিই, এর নিচে 1 রয়েছে, তো এই 1টাকে যদি উপরে নিয়ে যাই আর SRটাকে যদি নিচে আনি, সেমভাবে ভিটা আমার উপরে চলে যাবে, VWটা নিচে নেমে আসবে। ভিটা উপরে চলে গেলো, VWটা নিচে নেমে আসলো। তো এখন একটা বিষয় লক্ষ্য করো যে এইখানে আমাদের VV ডিভাইডেড VW, এইখানে দেখো তো আমাদের VV ডিভাইডেড VW রয়েছে না? তো এই VV ডিভাইডেড VWর পরিবর্তে আমরা 1 ডিভাইডেড SR লিখতে পারি না? এখানে 1 ডিভাইডেড SR লিখতে পারি কি না? অবশ্যই পারি। তো দেখো এই VV ডিভাইডেড VW, অর্থাৎ এই VV ডিভাইডেড VWর পরিবর্তে আমরা কি লিখবো? 1 ডিভাইডেড SR। 1 ডিভাইডেড SRটা এখানে লিখবো। তো এখন আরেকটা বিষয় লক্ষ্য করো, তোমাদের আমি আরেকটা সূত্র দিয়েছিলাম, গামার সূত্রটা আমাদের কী ছিল? গামা ইকুয়াল কী ছিল আমাদের? W ডিভাইডেড ভি। গামার সূত্র কী দিয়েছিলাম? W ডিভাইডেড ভি। তো এইখান থেকে একটা বিষয় লক্ষ্য করো, আমরা এখানে কি করব? এই ভিটাকে এখানে আর্গুন করব। এখানে 1 রয়েছে না? তাহলে একটু আর্গুন করি, তাহলে এখানে আমাদের ডাব্লুর সাথে 1 ডাব্লু আসতেছে, আর হচ্ছে গামা ভি। তো এখান থেকে আমরা ভিটাকে রাখবো আর গামাটাকে এদিকে আনে ভাগ করে দেব। তাহলে আমাদের কি আসতেছে? ডাব্লু ডিভাইডেড গামা ইকুয়াল আমাদের এখানে ভি থাকতেছে। তো দেখো এদিকে নিচে আর জায়গা হচ্ছে না, আমি সাইডে লিখতেছি। তো এখানে দেখো আমরা এখানে আমাদের ভি ইকুয়াল তাহলে কি আসলো? ডাব্লু ডিভাইডেড গামা। তো এইখানে যদি আমরা একটা এস নেই, VS নেই, তাহলে প্রত্যেকটাতে আমরা একটা করে এস বসায় দেবো। অর্থাৎ দেখো এই ভিটাকে আমি এখন বাম পাশে আনি, এটাকে ডাইন পাশে নিয়ে যাই। তো আমি কি বললাম যে VS যদি নেই, তাহলে এখানেও আমাদের WS গামা এস প্রত্যেকটাতে কি করব? এসটা যুক্ত করে দেবো। ইকুয়াল হচ্ছে আমাদের
ডাব্লিউ এস ডিভাইডেড গামা এস। ওকে, তো সেমভাবে দেখো এইখানে আমাদের ভিএস এর মান পাইলাম, কিন্তু এটা আমরা কি পেলাম, ভিএস এর মান পেলাম। এই যে ভিএস এর মান কি পেলাম, ডাব্লিউ এস ডিভাইডেড গামা এস। সেমভাবে আমরা এই ভি ডাব্লিউর মানটা বের করতে পারি না। কীভাবে দেখো, আমি এইখানে উপরে লিখে দিই। আশা করি তোমরা সাইড নোটগুলো তোমরা ম্যাথ করার ক্ষেত্রে দিবা, আর আমি যেগুলো করাবো সাথে সাথে উঠে নেবা। তো এখানে আমি দেখো, এখন আমরা কি করব, এখন আমরা এই ভি ডাব্লিউর মান বের করবো। এখানে আমরা কি করলাম, ভিএস এর মান বের করলাম, এখন আমরা ভি ডাব্লিউর মান বের করবো। কীভাবে, এই সেম সূত্রের মাধ্যমে, এই আমাদের সেম সূত্রের মাধ্যমে, গামার সূত্র কি, ডাব্লিউ ডিভাইডেড ভি। সেমভাবে আমরা আর গুণ করে, আমি আর বিস্তারিত এখানে আর বিস্তারিত দেখাচ্ছি না। দেখো এখানে আমরা যদি আর গুণ করি তাহলে এই ভি ইকুয়াল আমাদের কি আসে, এই ডাব্লিউ ডিভাইডেড গামা এটা আসে। এইখানে যে আমরা আর গুণ করে যে ভি এর মানটা বের করলাম, সেমভাবে এখানেও আমরা এই ভি এর মানটা বের করব। ওকে, তো এখানে আমরা কি করছি, আরগুন করে হচ্ছে ভি এর মানটা ডাব্লিউ ডিভাইডেড গামা বের হয়েছিল, সেখানে আমরা এখানে এস যোগ করছি। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করছি, এস বসে দিচ্ছি। তো এইখানে আমরা ডাব্লিউ দেবো এবং এইখানেও প্রত্যেকটাতে আমাদের ডাব্লিউ বলবে। ওকে, বুঝতে পারছো? তো দেখো এইখানে আমরা তাহলে ভি ডাব্লিউর মান পেলাম ডাব্লিউ ডিভাইডেড গামা ডাব্লিউ, এইখানে আমরা ভি এস এর মান পেলাম ভি এস ডিভাইডেড গামা এস। এই মানটা আমরা এইখানে বসাই দেবো। কীভাবে দেখো, আমাদের এই ভি এর মান আমরা এইটা বসাবো, সরি ভি এ না, ভি ডাব্লিউর মান কি বসাবো, এই ডাব্লিউ ডিভাইডেড গামা ডাব্লিউ ডিভাইডেড গামা ডাব্লিউ। সেমভাবে ভিএস এর মান, এই ভিএস এর মান আমরা এইটা বসাবো, ভি ডাব্লিউ এস ডিভাইডেড গামা এস, ডাব্লিউ এস ডিভাইডেড গামা এস। ওকে, তো এখন আমরা কি করব, এইটাকে গুণ করে, ভাগ রয়েছে না, এদিকে গুণ করে উল্টে যাবে ওইটা না। তো দেখো এখানে এস আর এ রাখলাম, এইটা আমাদের গুণন হচ্ছে এই ডাব্লিউ ডিভাইডেড গামা ডাব্লিউ, আর হচ্ছে এটা আমাদের ভাগ রয়েছে, এদিকে মেইন ভাগ করতে হচ্ছে এইটা থেকে এদিকে কি রয়েছে, এটা ভাগ আকৃতিতে রয়েছে, ওদিকে গিয়ে গুণ করে দিয়ে আমরা কি করে দেবো, উল্টে দেবো। তো উল্টে গেলে এই ভি এসটা, সরি ভি তো না, আমাদের গামা এসটা উপরে যাবে, ডাব্লিউ এসটা নিচে আসবে। তো দেখো এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, চাপাচাপি করে লিখছি জন্য। আচ্ছা, এটা আমাদের কি আসবে, এই গামা এসটা উপরে যাবে আর ডাব্লিউ এসটা নিচে আসবে। তো গামা এস উপরে দিলাম, ডিভাইডেড আমাদের ডাব্লিউ এস। একটু হিজিবিজি হয়ে গেল, আমি একটু নিচে লিখি তাহলে বুঝতে সহজ হবে। তো ই ইকুয়াল 1 ডিভাইডেড এস আর গুণন, আমরা এটাকে কি করব, এই মেইন ভাগ থেকে এইটা আনবো, শুধু ডিরেক্ট বসা দেবো এখানে ডাব্লিউ ডিভাইডেড গামা ডাব্লিউ গুণ হচ্ছে এই ভাগটাকে এদিকে গুণ করে দিয়ে উল্টে যাবে। এগুলো তো বেসিক জিনিস আমাদের জানার কথা। তো এখানে আসতেছে ভিএস, এটা উপরে যাবে আর ডাব্লিউ এসটা নিচে আসবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে একটু সাজায় লেখা। তো ই ইকুয়াল আমরা লিখতে পারি 1 ডিভাইডেড এস আর, এটা ঠিক থাকলো। এখানে আমরা এই যে গামা এস আর গামা ডাব্লিউটা একখানে আনবো, আর ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ এসটা একখানে নিয়ে যাবো। তো এইখানে আমরা এটা এই দিকে আনতেছি, গামা এস ডিভাইডেড আমাদের গামা ডাব্লিউটা একখানে করলাম গুণন, এই ডাব্লিউ ডিভাইডেড আমাদের ডাব্লিউ এসটাকে একখানে নিলাম। দেখো এদিকে জায়গা হচ্ছে না, আমি সাইডে একটু করে দিই। ওকে, আর আমি যেগুলো লিখতেছি সাথে সাথে তোমরা নোট করবা, নাহলে একটু সমস্যা হবে। তো এটাও আমি মিশে দিই। তো এখন আমাদের কি কাজ দেখো, তোমাদের আমি বারবার বলতেছি প্রথম পার্টটা দেখে আসবো। প্রথম পার্টের সূত্র অনুযায়ী কিন্তু আমাদের এই মানগুলো বসাতে হবে। তো আমি তোমাদের প্রথম পার্টে একটা সূত্র দিয়েছিলাম, জি এর সূত্র। কোথায় লিখি দেখো, নিচে লিখি। জি এর সূত্র একটা দিয়েছিলাম, জি এর সূত্র ছিল আমাদের গামা এস ডিভাইডেড গামা ডাব্লিউ, গামা এস ডিভাইডেড গামা ডাব্লিউ। জি এর সূত্র এটা আমি দিয়েছিলাম, কিন্তু প্রথম পার্টে তোমরা দেখে আসো। আরেকটা সূত্র দিয়েছিলাম ডাব্লিউর সূত্র। তো ডাব্লিউ সূত্রটা ছিল আমাদের
ডাব্লু ডাব্লু ডিভাইডেড ডাব্লুএস। প্রথম পার্ট যারা দেখো নাই তারা অবশ্যই প্রথম পার্টটা দেখে আসবা। আমি এই সূত্রগুলো তোমাদের দিছিলাম, সব সূত্রই নোট করে দিছিলাম, তোমরা একটু সূত্রগুলো সাজাই গোছাই ভাবে নিও। ওকে, তোমরা সূত্রগুলো একটু দেখে নিও। তো এখন দেখো কি করে যায়। এইখানে আমরা এই যে গামা এস ডিভাইডেড গামা ডাব্লু, এই যে গামা এস ডিভাইডেড গামা ডাব্লুর পরিবর্তে আমরা লিখবো জি। লিখতে পারি না আমরা? অবশ্যই পারি। তো ই ইকুয়াল আমাদের 1 ডিভাইডেড এস আর থাকলো এই গামা গামা এস ডিভাইডেড গামা ডাব্লু, এই গামা এস ডিভাইডেড গামা ডাব্লুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? জি লিখতে পারি। আর হচ্ছে ডাব্লু ডাব্লু ডিভাইডেড ডাব্লু এস, এই যে ডাব্লু ডাব্লু ডিভাইডেড ডাব্লু এস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ডাব্লু লিখতে পারি। তো অলরেডি আমাদের প্রমাণটা শেষের দিকে। এটি কিন্তু আমাদের সূত্র, এগুলো আমাদের মাস্ট বি মাথায় রাখতে হবে। ওকে, আমরা যখন প্রমাণ তোমরা 2-1বার খাতায় লিখবা, দেখবা অটোমেটিকলি তোমাদের মাথায় ঢুকে গেছে। এখানে প্রায় আমাদের প্রমাণটা শেষ। সম্পৃক্ত অবস্থায় আরেকটা জিনিস মনে রাখবা যে সম্পৃক্ত অবস্থায় এই এস আর এর মানটা আমাদের 1 হয়। এখানে নিচ দিয়ে লিখে দেবা সম্পৃক্ত অবস্থায় এই এস আর এর মান 1। ওকে, সম্পৃক্ত অবস্থায় এস আর এর মান আমাদের কি হয়? 1 হয়। ওকে, তো দেখো ই ইকুয়াল আমরা এখন কি লিখতে পারি? 1 ডিভাইডেড এস আর এর মান আমাদের কত? 1। এখানে হচ্ছে জি গামা। তো ই ইকুয়াল আমাদের কি আসে এখানে? জি গামা। তো দেখো এইটাই ছিল আমাদের কিন্তু প্রমাণ। এই দেখো 4 নম্বর প্রমাণটা কিন্তু আমাদের মিলে গেছে। ই ইকুয়াল আমাদের ডাব্লু জি বা জি ডাব্লু, এখানে একটু মিলাই নিও। ওকে, তো এইটাই ছিল আমাদের প্রমাণ, এটাই প্রমাণ ছিল। তো আমি আজকে আর করাতে চাচ্ছি না, আমরা পার্ট বাই পার্ট তোমাদের যেহেতু ভিডিও দিব, তোমরা টেনশনের কিছু নেই। তোমরা জাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখো। ফ্রিতেই সবগুলো পার্ট বাই পার্ট তোমাদের ভিডিও চলে আসবে, টেনশনের কোনো কারণ নেই। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।